নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দীর্ঘ 25 বছরেরও বেশি সময় আপনাদের নিয়ে পথ চলা, আর অগণিত ছোট ছোট ছেলেমেয়েরা আমার কাছে এসছে, এডুকেশনের কাউন্সিলিং নিয়েছে, কোন দিকে পড়াশোনা করবে জেনেছে। আজকে তারা কেউ লয়ার, কেউ সিএ চার্টার্ড হয়ে গেছেন, কেউ হয়ে গেছেন ইউটিউবার বড়, আবার কেউ হয়েছেন ডাক্তার। কাজেই পড়াশোনা হচ্ছে আমাদের জীবনের সফলতার প্রথম স্টেপই হচ্ছে এডুকেশন। আর সামনেই কিন্তু আমাদের এক্সামগুলো চলে এসছে, আর একটা মাসের অপেক্ষা। তারপরে কিন্তু বোর্ডের এক্সাম, ক্লাস 10-এর এক্সাম, 12-এর এক্সাম, নিটের এক্সাম, জিমেন্স এক্সাম, বিভিন্ন রকম এক্সাম কিন্তু চলে এসছে, ক্ল্যাটের এক্সাম, বিভিন্ন এক্সাম কিন্তু চলে আসছে। কোন কোন স্টুডেন্ট বা কোন কোন রাশির বিশেষভাবে সতর্কতা নিতে হবে এবং কি কি উপায় করলে স্টুডেন্টদের জায়গা থেকে তারা ভালো রেজাল্ট করতে পারে, কি কি নিয়ম মানলে 2025 সালে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। সাল কিন্তু মঙ্গলের বছর, আর এনার্জি দিয়ে থাকে এই মঙ্গল। আর স্টুডেন্টদের ক্ষেত্রেও এনার্জি কিন্তু খুবই প্রয়োজন। যা কিছুই করুন না কেন, 3টে স্যারের কাছে পড়তে যাওয়া, স্কুলে যাওয়া, বাড়িতে পড়া, সমস্ত কিছু করার জন্যই কিন্তু আমাদের এনার্জি প্রয়োজন হয়। কাজেই যে সমস্ত স্টুডেন্টরা এনার্জি পাচ্ছেন না, দুর্বল হয়ে পড়ছেন, শুয়ে পড়ছেন, ঘুমিয়ে পড়ছেন, বাস একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে ঘুমিয়ে পড়ছেন, ক্লাস মিস করে যাচ্ছেন, স্যারের কাছে যেতে পারছেন না, তাদেরকে বলবো এই বছর থেকে একদম বছরের শুরুতেই 1 কৌটো গুড় আপনার স্টুডেন্ট যেখানে পড়ে সেখানে কিন্তু পূর্ব দিকে রেখে দিন। সেই জায়গা থেকে প্রতিদিন একটু করে গুড় আপনার স্টুডেন্টদের খাওয়ান, দেখবেন আস্তে আস্তে ঊর্জা বাড়বে, তার মধ্যে এনার্জি পাওয়ার কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হবে। এবং পড়াশোনা করতে গেলে যে গ্রহটিকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন লাগে, সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ আমাদের ব্রেনে যে পিটিউটারি গ্ল্যান্ড রয়েছে, অর্থাৎ রিসিভিং ক্ষমতা দিয়ে থাকে এই জুপিটার। অর্থাৎ আপনার জন্মছকে যদি জুপিটার পাপ পীড়িত হয়ে থাকে, তাহলে আপনার মা 6টা জায়গায় পড়াশোনায় ভর্তি করিয়েছে, কিন্তু সেখানে পড়ে এসে আলটিমেট গিয়ে ড্রেনেজ, কিচ্ছু আপনার মাথায় নেই, কোনো কিছু মাথায় রাখতে পারছেন না। এটা হবে অশুভ জুপিটারের প্রভাবে। জুপিটার যদি রাহু যুক্ত হয়ে যায়, ওভার স্মার্ট হয়ে যাবে, এক পাতা পড়েই বলবে সব পড়া হয়ে গেছে, কিন্তু লেখার সময় স্কুলে তখন কিন্তু আলটিমেট কিছু দিতে পারবে না। অর্থাৎ রিসিভিং পাওয়ার তার মধ্যে কিন্তু কমে যাবে। তার ক্ষেত্রে আমি বলে থাকবো, ইয়েলো ড্রেস যখনই পড়তে বসবে পূর্ব দিকে মুখ করে, অবশ্যই কিন্তু জোনটা হবে ওয়েস্ট, কারণ ওয়েস্ট হচ্ছে স্টোর করার জায়গা। আপনি বিদ্যাকে স্টোর করতে চাইছেন, ওয়েস্টে বসে পূর্ব দিকে ফেসিং করবেন এবং ইয়েলো কালারের ড্রেস পরবেন, এভরিডে কাঁচা হলুদ খাবেন, হলুদ ডাল প্রচুর পরিমাণে বাচ্চাকে খাওয়াবেন, তার পাশাপাশি কি হবে, প্রচুর জল খাওয়াতে হবে। অর্থাৎ আপনি যেটা পড়ছেন সেটা যাতে আপনার মগজে থাকে। আর যে প্ল্যানেটটি হচ্ছে যেটা অ্যাপ্লাইয়ের কাজে লাগে, অর্থাৎ যা শুনছেন, যা দেখছেন, যা পড়ছেন, সেটা আপনার মগজে ঢুকে যাওয়ার কথা এবং সেটা আপনি অ্যাপ্লাই করছেন খাতার মধ্যে, সেটা দিয়ে থাকে মার্কারি। বুধ যদি না ভালো থাকে, অঙ্ক শাস্ত্রে দেখবেন স্টুডেন্টরা প্রচন্ড ভয় পায়। অঙ্ক নিয়ে বসলেই সে কেঁদে দেবে, অঙ্ক নিয়ে বসলেই বলবে কাল করব, অঙ্ক নিয়ে বসলেই সে ঘুমিয়ে পড়বে,
অর্থাৎ এই বুধ যদি আপনার জন্মছকে স্ট্রং না হয়, অ্যাকাউন্টেন্সি বা ম্যাথসের জায়গায় কিন্তু স্টুডেন্ট প্রচন্ড উইক থাকবে। কাজেই মার্কারি আমাদের দিয়ে থাকে কিন্তু অ্যাপ্লাইড যে আমাদের জায়গাটা, অর্থাৎ লেখনী শক্তি, যেটা শুনছেন, যেটা দেখছেন, যেটা আপনি পড়েছেন, কতটা আপনি দিতে পারবেন সেটা কিন্তু নির্ভর করে বুধের ওপর। অর্থাৎ মঙ্গল এবছরের মেন প্ল্যানেট এনার্জি দেওয়ার। আপনার যদি এনার্জি না থাকে, ব্রেন যতই থাকুক, আপনি অলস যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু পড়াশুনো আপনার এবছর হবে না। তার জন্য কি করতে হবে? অবশ্যই গুড় খাবেন, তামার ঘটির জল খাবেন। প্রতিদিন উত্তর পূর্ব কর্নারে একটি তামার ঘটিতে পূর্ণ জল ভরে রাখবেন, ঢাকা দিয়ে রাখবেন, তামার ঢাকা। পরের দিন সকালবেলা ঠাকুর প্রণাম করে সেই জলটা কিন্তু অবশ্যই খাবেন। আর কি করবেন স্টুডেন্টরা? একটু ইট নেবেন, পরিষ্কার ইট, সেটাকে একদম গুঁড়ো করে নেবেন। সেই ইটের মধ্যে সাদা চন্দন, কেশর, ঘি দিয়ে তামার বাটিতে মিশিয়ে রাখবেন। যখনই পড়তে বসবেন তখন কিন্তু আপনারা তিলক টেনে পড়তে বসবেন। তাতে আপনার এনার্জি বাড়বে এবং সংযম বাড়বে, মনোসংযোগ বৃদ্ধি পাবে। এই ক্রিয়াগুলো যদি আমরা করতে পারি, এবং একটা স্টুডেন্টকে মিনিমাম 4 লিটার জল অবশ্যই খাওয়াবেন, কারণ জলের যে মলিকুলগুলো রয়েছে আমাদের ব্রেন ম্যাপিং এর ক্ষেত্রে কিন্তু অনেকটা সাহায্য করে। এবং সপ্তাহে একদিন নারকেল তেল আপনার ছেলে মেয়ে যতই স্টাইলিস্ট হোক অবশ্যই মাসাজ করিয়ে দেবেন, দিয়ে পরের দিন শ্যাম্পু করে ফেলুক, কিন্তু করাবেন। এবং প্রচুর পরিমাণে নারকেল নাড়ু, নারকেলের কোনো তরকারি, যে কোনো ভাবে নারকেল কিন্তু প্রচুর খাওয়াবেন। আপনারা জানেন যে কেরালার মানুষরা কতটা ইন্টেলিজেন্ট। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শিক্ষিত হচ্ছে কেরালাতে, তারা প্রচুর পরিমাণে কিন্তু নারকেল খেয়ে থাকে। কাজেই আমি ছোট ছোট জিনিস আপনাদের বলে দেব। যাদের বেডশিট, যাদের দেখছেন একদম মনে রাখতে পারছে না, লিখতে পারছে না, তাদের ইয়েলো কালারের বেডশিটে শোয়ান, আর বেডরুমের রং ইয়েলো করে দিন। যাদের দেখছেন পড়ছে কিন্তু মাথায়ও রাখছে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো গ্রিন, পেস্তা গ্রিন, গ্রিন কালার প্রচুর পরিমাণে দিয়ে দিন। যারা অসম্ভব চঞ্চল, কোনোভাবে এক জায়গায় স্থিরভাবে বসাতে পারছেন না, হোয়াইট কালার তাদের ঘরে প্রচুর পরিমাণে ব্যবহার করুন, স্থিরতা আসবে কিন্তু। এবং হোয়াইট কালারের যে বুদ্ধের দেবের মূর্তি পাওয়া যায় বা মা সরস্বতীর যে মূর্তি হোয়াইট কালারের, সেটা অবশ্যই পড়ার টেবিলে রাখুন। দেখবেন আপনাদের মধ্যে কিন্তু অনেক সংযম, মাথা ঠান্ডা এবং স্থিরতা কিন্তু আসবে। কাজেই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা সময় থাকতে ঠিক করতে পারি, এবং অনেকের লেখনী শক্তি কিন্তু ভীষণ স্লো হয়ে যায়, তাদেরকে বলবো রেড কালারের কভার, অর্থাৎ পেনের রিফিল হোক ব্লু, কিন্তু রেড কালারের কভার, রেড হচ্ছে এনার্জি, ফটাফট লিখে দেওয়ার জায়গা, তাদের কখনো ব্লু কালারের পেন দেবেন না। ব্লু ইঙ্ক দিন, কিন্তু ব্লু কালারের পেন দেবেন না। বা যাদের ভালো পরীক্ষা দিতে চাইছেন, ইয়েলো কালার, গ্রিন কালার, এইগুলোকে কিন্তু, বা বোর্ড যে আপনারা ইউজ করেন, গ্রিন কালার বা ইয়েলো কালারে কিন্তু দিন। আর যদি খুব চঞ্চল হয়, তাড়াহুড়ো করে লিখে জমা দেওয়ার মানসিকতা, সেখানে হোয়াইট কালারের বোর্ড দিন, সেটা কিন্তু ভালো হয়ে থাকবে। কাজেই বন্ধুরা, একটা কিন্তু কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের এই সময়। আর আমি প্রতিটা স্টুডেন্টকে কত পার্সেন্টেজ পর্যন্ত পাবে সেটা কিন্তু লিখে দিই। কাজে যারা ভালো রেজাল্ট করতে চাইছেন, সায়েন্স, আর্টস, কমার্স, কোন দিকে গেলে আপনার জীবনে উন্নতি হবে, আপনি লয়ের দিকে যাবেন, না সিএ হবেন, না ডাক্তার হবেন, না জাজ হবেন, বা অন্য কোনো ক্রিয়েটিভ জগতের সাথে আপনি কাজ করবেন, তার সমস্ত কিছু এখন নানান দিক খুলে গেছে। মানে অলংকার ডিজাইনিং এরও কিন্তু কোর্স চলছে, বিভিন্ন জুয়েলারি ডিজাইনিং এরও কিন্তু কোর্স রয়েছে। কোনো কোর্স খারাপ না, কিন্তু আপনার ছকে কি আছে, দশম ভাব চতুর্থ ভাবের সাথে কি কানেকশন করে গেছে, তাহলে কিন্তু আপনার প্রফেশনাল ক্যারিয়ার হবে। দশম ভাব যদি আপনার নবম ভাবের সাথে যুক্ত হয়ে যায়, বাবার যে কাজ করে গেছে সেই কাজের দিকেই কিন্তু আপনি যাবেন। দশম ভাব যদি দ্বিতীয় ভাবের সাথে যুক্ত হয়ে যায়, কনসালটেন্সির মাধ্যম দিয়ে আপনি কিন্তু ইনকাম করবেন। কাজেই
জন্ম ছক একবার কিন্তু রিড করার প্রয়োজন রয়েছে। আর তার জন্য কি করতে হবে, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করতে হবে। আমি যা যা টিপস দিলাম অবশ্যই সেগুলো করতে হবে। এবং এই বছরটা যেহেতু মঙ্গলের বছর, অবশ্যই একটা হনুমানজির মূর্তি প্রতিটা স্টুডেন্টকে বলবো অবশ্যই টেবিলের মধ্যে রাখুন। 108টা লবঙ্গ দিয়ে লাল সুতোয় বেঁধে সেটা মঙ্গলবার দিন হনুমানজিকে পরিয়ে রাখুন। এবং প্রতিদিন আপনি প্রণাম করে একটা করে লবঙ্গ নিয়ে চিবিয়ে জল খেয়ে নেবেন। দেখবেন আপনার পড়াশোনার ইন্টারেস্ট বেড়ে গেছে, এনার্জি বেড়ে গেছে, পরীক্ষা কনফিডেন্সের সাথে দিতে পারবেন, সমস্ত দিক থেকে আপনি সাকসেস পেয়ে যাবেন। করে দেখুন বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন। যারা আমার কাছে দেখাতে চাইছেন নিচে যে ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করুন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাচ্ছেন। আপনাদের আমার পরিবারের একজন হতেই হবে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে আজকে এখনই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটিকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই ভীষণ ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি পিয়ারায় আগরপাড়া থেকে এসেছি। আমি 3 মাসও হয়নি, 2.5 মাস হচ্ছে দিদির কাছে এসেছি, কিন্তু আমি খুব উপকার পেয়েছি। আমি যে সমস্যায় এসেছিলাম আমার সমাধান দিদি করে দিয়েছে। সত্যি আমি উপকার পেয়েছি। আমি এত বছর ঘুরছিলাম, 3-4 বছর ধরে আমি যে কাজটার জন্য এসেছিলাম, আমি সত্যি কাজটা কোথাও করতে পারিনি। অনেক জায়গায় গেছি কিন্তু অনেক ঠকেছি আমি, কিন্তু দিদির কাছে এসেছি, সামান্য কিছুতে উপকারে আমি উপকার পেয়ে গেছি। যেটা আমার মোশনে আসা সেটা পূরণ হয়ে গেছে। আপনারাও দিদির কাছে আসুন, সমস্যার সমাধান পাবেন।